দর্শক ওয়েলকাম করছি মজার টিভির নিয়মিত প্রোগ্রাম বানোয়াট ফানোয়াটের নতুন এপিসোড। আর সাথে আছি আমি মাহাসান স্বপ্ন। আর বানোয়াট ফানোয়াট মূলত এমন টাইপের প্রোগ্রাম, আপনারা সবাই জানেন, যেখানে সাধারণ পাবলিক ও জনগণকে আমরা বানোয়াট এবং পাতানো প্রশ্ন করে থাকি, এবং সাধারণ মানুষ ক্যামেরার সামনে আসার জন্য কত মজার মজার উত্তর দেয়, এটা আমরা নিয়মিত দেখি। আর আজকের প্রশ্ন, ঢাকার ঐতিহ্যবাহী এই হাতির ঝিল এর আবিষ্কারক হারুন জামিল, তাকে সবার কেমন লাগে? আসলে এই নামের কেউ নাই, স্পেশালি হারুন জামিল হাতির ঝিলের আসলে কেউই না, কিন্তু সাধারণ পাবলিকরা আসলে কত মজার মজার উত্তর দেয়, এটাই আজকে আমাদের দেখার বিষয়। চলুন দেখে আসি। ভালো। এখানে তো ঘুরতে এসেছেন, কার সাথে এসেছেন? এই তো আন্টি আম্মু ফ্যামিলি মেম্বারের সাথে ঘুরতে এসেছি। ও আচ্ছা, কেমন লাগছে এখানে ঘুরে? অনেক ভালো লাগছে, এত সুন্দর প্লেস। আমরা কুমিল্লা থেকে আসছি শুধু এই প্লেসটাকে দেখার জন্য। হ্যাঁ, সবসময় শুনি কাজিনদের কাছে, তো দেখতে আসলাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এই যে হাতির ঝিলের যে নির্মাতা, যে আবিষ্কারক, যে হাতির ঝিলকে এত সুন্দরভাবে বানিয়েছে, তাকে আজকে তো দেখার সৌভাগ্য হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কেমন লেগেছে দেখে? অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটা প্লেস উনি রেডি করেছেন, মানে সবার জন্য এটা অনেক একটা মানে বেটার একটা জিনিস। রাইট রাইট। তো উনি তো অনেক স্মার্ট, আমাদের মতো ইয়াং, অনেকেই তো ক্রাশ খায়, আপনার কি অবস্থা? ক্রাশ খাওয়ার মতো কিছু নাই, তো অনেক সুন্দর না? হ্যাঁ এমনিতে তো হ্যাঁ, লম্বা চূড়া ভালোই আছে। তো আপনি কেন খান না? না ফ্যামিলি মেম্বার তো সামনে নাই, বলেন, প্রবলেম নেই। না ক্রাশ খাওয়ার কথা না, এটা না, মানে দেখা গেছে যে উনি এরকম একটা প্লেস করছে, সবাই তো ক্রাশ খায়, তো সব খাবে বলে তো আর ইয়া হবে না মানে। আচ্ছা, ওনাকে কি প্রথম আপনি এখানেই দেখেছেন না টিভিতেও দেখেছেন? টিভিতে দেখেছি। আর প্রথমে হ্যাঁ টিভিতে দেখে আর বাস্তবে দেখে আপনার কি মনে হয়েছে? একই না একটু চেঞ্জ আছে? টিভিতে তো ফোকাসের কারণে একটু অন্যরকম লাগে, হ্যাঁ রিয়েল লাইফে ভালোই লাগছে। ভালোই লাগছে, চেঞ্জ হয় নাই? না না। আচ্ছা আচ্ছা। আগে ওনার আরেকটা পরিচয় ছিল, উনি ডান্সার ছিল, ওনার ডান্স কেমন লাগতো? ডান্স তো খুব ভালো লাগে, মানে আমার নিজে অনেক ডান্স ভালো লাগে, তো ওনার ডান্সটা অনেক মানে পপুলার, অনেক ভালো। উনি কিন্তু একটা ডান্স করে একটা গানের সাথে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, ওই যে লুঙ্গি ডান্স, খুব ফেমাস ছিল না গানটা? ওই গানটার কি অবস্থা, কেমন লাগতো এই গানটা? পুরো সেই অনেক ভালো লাগছে দেখতে, অনেক ভালো লাগছে। একটা ঘোষণা দিয়েছে যে উনি খুব রিসেন্ট বিয়ে করবে এবং পাত্রী খুঁজছে, এই ব্যাপারে আপনার কোনো ইয়ে আছে কিনা? পাত্রী খুঁজছে এখন, সেটা এত ফেমাস একটা মানুষ, হ্যাঁ এত ফেমাস, ওনার তো পাত্রী খুঁজে কোনো দরকার নাই, ওনার জন্য তো মানুষ এমনিতেই রেডি আছে। আচ্ছা, ওনার জন্মদিন তো আজকে, উইশ করে একদম সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলবেন? হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে হারুন জামিল। মানে এই দিনটা আপনার জন্য মানে খুব বেস্ট একটা সময় মানে ইয়া হয়ে আসুক, এর জন্য হ্যাপি বার্থডে। যে হাতির ঝিলের নির্মাতা হারুন জামিল, তাকে কেমন লাগে যে সে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে? ভালো ভালো। আচ্ছা, এই যে হারুন জামিল একজন বাংলাদেশি ইয়াং একটা ছেলে এত সুন্দর একটা ডিজাইন করেছে হাতির ঝিলের, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মতে মানে ঢাকা এরকম একটা পরিবেশ বা এরকম একটা কি বলে এটাকে, পাবলিক প্লেস বা ঘোরার জায়গা করেছে, খুবই ভালো করেছে। ওনার তো আজকে জন্মদিন, একদম সরাসরি হারুন জামিলকে উইশ করতে চান আমার দিকে তাকিয়ে? হ্যাঁ দাদা, অবশ্যই অবশ্যই। হ্যাপি বার্থডে মিস্টার হারুন জামিল। হাতির ঝিল হারুন জামিল, তার সাথে ম্যাচ হ্যাঁ, করে ম্যাচ রেখেছে, করেছে। এটা কিন্তু আমরা বুঝতে পারিনি এতদিন। না, আমরা আসলে বুঝতে পারিনি। তো আজকে তো হাতির ঝিলের যেই নির্মাতা, যে আবিষ্কারক, যে এই জায়গাটা করেছে হারুন জামিল, তাকে তো আপনি চিনেন? হ্যাঁ তো সে তো অনেক ইয়াং আসলে, তো আমরা যেটা শুনেছি যে সে তার বয়স 27-28 হবে, তো তার উপরে সবাই ক্রাশ খায় কম বেশি। আপনার কি অবস্থা? সত্যি বলেন? এই তো হওয়াটাই স্বাভাবিক, হয় না? জি। আচ্ছা, তো আচ্ছা, ওনার কোন ব্যাপারটা আপনার কাছে ভালো লাগে? এই তো ভালো লাগে, উনি এত সুন্দর একটা ইয়ে করেছে, সবাই ঘোরার মতো একটা পরিবেশ করে দিছে, এটা অনেক ভালো লাগে। ওনার নামে একটা কথা শোনা যায়, সেটা হচ্ছে উনি নাকি অনেক শর্ট, এই ব্যাপারটা কি আপনার কোনো প্রবলেম হয়? না না না, উনি তেমন শর্ট না। হারুন জামিলের আজকে জন্মদিন, স্পেশালি আপনার যেহেতু বিশেষ কেউ, মানে আপনি খুব পছন্দ করেন, স্পেশালি তাকে কিছু বলবেন? হ্যাঁ, ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা পরিবেশ করার জন্য, আর এমনিতে ওনাকে অনেক ভালো লাগে। অনেক আগে থেকে তো ভালো লাগে না? জি। আগে তো উনি ডান্স করতো, আমরা দেখতাম, ওই তখন থেকে ভালো লাগতো। এই তো এরকমই। হাতির ঝিলের যে আবিষ্কারক, যে নির্মাতা আসলে, সে হচ্ছে হারুন জামিল, তাকে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ওনার আসলে উনি অনেক পরিশ্রম করছেন, এখানে পরিশ্রম করার কারণে আজকে আমরা এই জায়গাটা খুব সৌন্দর্য একটা ইয়ে পেয়েছি। আচ্ছা, ওনাকে ব্যক্তিগতভাবে ওনার স্টাইল কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, উনি তো এরকম একটা সানগ্লাস পরতো, আপনি কি তাকে নকল করে পরেন নাকি?
হ্যাঁ ওনার পাশে ওনাকে দেখে আমরা হারুন জামিলের আজকে জন্মদিন, জানেন তো? হ্যাঁ জানি জানি। কেমন লাগছে আপনার হ্যাঁ, কাছে? খুব ভালো লাগে উনি। আপনার সাথে দেখা হয়েছিল তখন? হ্যাঁ দেখা হয়েছিল। দেখা হওয়ার পর আপনি কিছু বলেছিলেন? হ্যাঁ আমরা হ্যালো হ্যালো বলেছিলাম এবং ভালো আছেন কিনা। উনি কি জড়িয়ে ধরেছিল আপনাকে? হ্যাঁ ধরেছিল। উনি অনেক আন্তরিক না? খুব ভালো লোক। খুব ভালো লোক, হ্যাঁ আমরা এটাও জানি। তো হারুন জামিলের সাথে যখন আপনি ওইখানে দেখা করেছেন আপনার কেমন লেগেছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লেগেছে। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে উইশ করেননি? হ্যাঁ করেছেন না? আচ্ছা, তো এই ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি হারুন জামিলের জন্য কিছু বলতেছেন উইশ করে? হ্যাঁ বলতে চাই যে ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, এরকম যেন আরো কয়েকটা যেন তৈরি করতে পারেন। আচ্ছা, ওনাকে সামনাসামনি দেখে আপনার কি মনে হয়েছে? মানুষটা কেমন হতে পারে? ভালো। অনেক ভালো। জি। আচ্ছা, ওনার তো হাইট কম, সবাই যেটা বলছে, তাই না? ওনার হাইটটা কি খুব বেশি কম? আপনার কি মনে হয়েছে দেখে, সামনাসামনি দেখে? তেমনটা কিছু মনে হয় না। মানে তেমন কিন্তু কম না, তাই না? কম না, ঠিক। আর অনেকে বলছে সে নাকি সুন্দর না, তার নাকি ক্যারেক্টারের প্রবলেম। অ্যাকচুয়ালি কি এটা মনে হয়েছে আপনার? না না না। কারণ আমরা যেটা দেখেছি যে হাতির ঝিলের মতো একটা বিশাল এরিয়া, কত সুন্দর ডিজাইন সে করেছে, তাই না? জি জি। আচ্ছা, ওনাকে এর জন্য শুভেচ্ছা জানাতে চান? জি, ওনাকে অনেক শুভেচ্ছা জানাই, কারণ উনি অনেক ভালো লোক, অনেক সুন্দর এবং অনেক এই যে পরিবেশটা অনেক সুন্দর, ভালো এবং দেখার মতন একটা পরিবেশ। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা খবর হচ্ছে, স্পেশালি আমি খুবই খুশি এই জন্য, সেটা হচ্ছে আজকে ওনার জন্মদিন। সরাসরি উইশ করে ক্যামেরার দিকে তাকিয়ে উইশ করুন। হ্যাপি বার্থডে টু ইউ হারুন জামিল। হ্যাঁ, উনি এত সুন্দর একটা জিনিস করছে, নিশ্চয়ই উনি ভালো মনের মানুষ। হ্যাঁ অবশ্যই ভালো মনের তো মানুষ। উনি কিন্তু অনেক বেশি ইয়াং, ওনার বয়স হয়তো সর্বোচ্চ 25 হবে। তো এই যে ইয়াং একটা ছেলে এত সুন্দর একটা ডিজাইন করেছে, সুন্দর একটা উদ্যোগের সাথে ছিল, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে মানে না চাইতেই পাওয়া, ওই যে বলে কি বাংলাদেশে আমাদের চাই প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সন্তান জন্ম হারুন জামিনের মতো। আমরা ওনাকে হ্যাপি বার্থডে টু ইউ বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে জানাই। হ্যাঁ, হারুন জামিনকে হ্যাপি বার্থডে টু হারুন জামিন। আর আমি একটা কথা বলবো ওনাকে, উনি যাতে মানে ঢাকাতে না করে প্রত্যেকটা বিভাগে এরকম একটা হাতিঝিল করে। আমাদের চাঁদপুর থাকি তো প্রত্যেকটা বিভাগে, তাহলে আমাদের ঢাকা আসতে হবে না যানজটে। আশা করি না আমার কথাটা একটু কর্ণপাত করবেন। হারুন জামিল নিশ্চয়ই শুনবেন ওনার আমার কথাগুলো। Right. হ্যাঁ, ফেসবুকে অন্তত ছেড়ে দিবেন। আমার মানে বাংলাদেশের পক্ষ থেকে তো আমি বলছি, তাদের দূরে যারা কষ্ট করে যানজটে আসতে পারবে না। অনেকে আসতে চায় হাতিঝিল নাম শুনলে, কিন্তু আসতে পারে না। শুধু ঢাকা লোকদের জন্য না, প্রত্যেকটা বিভাগে এরকম একটা হাতিঝিল হোক। দর্শক, হাতির ঝিল সম্পর্কে প্রপার ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন আপনাকে চেক করতে হবে, কারণ আজকের এপিসোডে আমরা যার নাম বলেছি এটা আসলে পুরোটাই বানোয়াট। আজকের এপিসোড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। মজার টিভির সাথে থাকুন সবসময় এবং আমাদের সব ভিডিও বেশি বেশি দেখুন এবং শেয়ার করুন।